দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, কেন কি এবছর এই দিনটাতে আমার বাড়িতে মহাপ্রভুর প্রতিষ্ঠা হয়েছে। আর এই দিনটা ঠিক করেছিলাম একটা কারণে, কেন কি আমি যখন পুরীধাম দর্শনে গেছিলাম, মহাপ্রভুকে দর্শন করেছি প্রায় আগস্টের শেষের দিকে গিয়েছিলাম। তো ওখান থেকে দর্শন করে ফেরার সময় এনাদেরকে আমি নিয়ে এসেছিলাম। তো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আগামী রথযাত্রা পর্যন্ত অপেক্ষা করা। আর আমি একাই গিয়েছিলাম, আমার ফ্যামিলির কারোর সাথে যেতে পারিনি, কারণ ওর অফিস ছিল, ও যেতে পারেনি। আমি গিয়েছিলাম আমার বান্ধবী আর তার ফ্যামিলির সাথে। তো আমি যখন এনাদেরকে নিয়ে এসেছি, তখন থেকেই আমার খুব চিন্তাভাবনা ছিল যে যত তাড়াতাড়ি আমি এনাদেরকে প্রতিষ্ঠা করব একটা ভালো দিন দেখে। কিন্তু রথযাত্রা যেহেতু অনেকটা দিন, মানে আগস্টের থেকে ঘুরে প্রায় বছরখানেকের ডিফারেন্স হয়ে যায়, তো কি করব, একটা ভালো দিন দেখছিলাম বারবার, দেখে আমারই মনে হয়েছিল বসন্ত পঞ্চমীর দিনটা খুব ভালো। তো আমাদের বাড়ির যিনি পুরোহিত মশাই ছিলেন, ওনাকে ডাকলাম, কথা বললাম, তারপরে এই দিনটাই ফাইনাল করা হলো। তো প্রায় টানা 3-4 মাস 5 মাসের চিন্তাভাবনা, মহাপ্রভুদের কী পোশাক পরাবো, তারপরে কী গয়না পরাবো, কী কী কিনবো, তাদেরকে কীভাবে সাজাবো, পুজোর দিন কী ভোগ রান্না হবে, মানে টোটাল একটা চিন্তাভাবনা মানে আমার মাথায় সবসময় কাজ করতো, কীভাবে কী হবে, কীভাবে কী করবো। আর মানে ভীষণ একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। আর এই দিন একেবারে আমার যেহেতু নতুন ঘরে ওঠা হয়েছে, তো এই দিন একেবারে আমার ঘরে মা সরস্বতীর প্রতিষ্ঠা দিবসও মানে প্রতিষ্ঠাও হয়েছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার কাছে একটা আলাদাই দিন ছিল এই দিনটা। আর যেহেতু ওর অফিস থাকে, সেহেতু ও একটুও সময় দিতে পারেনি। বাজারঘাট থেকে শুরু করে সমস্ত ফুল বাজার বলো, সব কিছু বলো, আর মানে সমস্ত কিছু ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কীভাবে কী হবে, কী রান্না হবে, ঠাকুরের জন্য কী ভোগ হবে, কীভাবে ঠাকুরদের সাজানো মানে ভালো হবে, সব কিছু একটা আলাদাই চিন্তাভাবনা করেছি। খুব একটা টেনশান ছিল যে আমি পারবো তো, কারণ আমার শরীর অবস্থা এতটাও ভালো ছিল না। তবুও আমি মানে মহাপ্রভুর আশীর্বাদে মানে যতটা তিনি চেয়েছেন ততটুকু আমার সামর্থ্য মতো, আমার সাধ্য মতো আমি করেছি। যতটা উনি করাতে চেয়েছেন হয়ে গেছিলো। আর যখন পুজোয় বসেছিলাম, মানে 2-3 দিনের জার্নি, একটা কষ্ট, সব কিছু ভুলে গেছিলাম, কোনো কিছু মনেই হয়নি কষ্ট হয়েছে। মানে সব কিছু একটা আলাদাই আমার কাছে ফিল করছিলাম, মানে আমার কাছে একটা আলাদাই দিন ছিল এই দিনটা, ভীষণ আনন্দের দিন, আমার সব সময় মানে মনে থাকবে। তোমাদের কাছে কেমন লাগলো বলো? জয় জগন্নাথ, জয় রাধে রাধে।